সম্মানিত দিনী ভাই বোন, যারা সবসময় অভাবের ভিতরে থাকেন, বিপদ আপদ বালা মুসিবতের ভিতরে থাকেন, এমনকি পরিবার সংসারে সবসময় অভাব অনটন লেগে থাকে, বিপদ আপদ বালা মুসিবত একটার পরে একটা লেগেই থাকে, নিজের উপরেও লেগে থাকে, অনেক সময় দেখা যায় অসুস্থ হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি এই সকল পেরেশানি থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে রাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে একটি দোয়া 11 বার পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার অকল্যাণ থেকে আপনাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যত প্রকার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি যত অকল্যাণ রয়েছে সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাড়ি ঘর থেকে আপনার পরিবার থেকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেক সময় দেখা যায় বালা মুসিবত থাকার কারণে সংসারে কোনো উন্নতি হয় না, যেদিকে যায় সেদিকে মানুষ ব্যর্থ হয়ে যায়, লাভ হয় না, লোকসান হয়ে যায়, কিন্তু বান্দা বুঝতে পারে না কেন হচ্ছে। অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হয়ে থাকেন, যার কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাজিল হয়, আর এই জন্য আমাদের এই অবস্থা হতে পারে। এই জন্য আপনাদেরকে আজকে যে আমলটির কথা বলে দিব, এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর করিবেন। অনেকে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত, আপনি যদি এই আমল করতে পারেন, আপনার ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং এক কথায় সকল প্রকার ঋণ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, সন্তানাদি চান, এই আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চান, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তানাদি দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই চাকরি পাচ্ছেন না, বেকার বসে আছেন, কামাই রুজি কি করবেন কি খাবেন কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, চতুর্দিক থেকে আটকে পড়েছেন, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আপনি কঠিন ভয়াবহ অবস্থার ভিতরে থেকেও আপনি যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনার জন্য রাস্তা খুলে দিবেন। আপনি যে রাস্তায় যাবেন সে রাস্তায় সফলতা আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, তা হলো আল্লাহ তাআলার রাস্তায় আপনাকে দান সদাকা করতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দান সদাকা এমন একটি জিনিস, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার বাড়ির কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, দান সাদাকার মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দান সাদাকার কারণে তোমার পরিবারের মানুষকে অসুস্থ থেকে হেফাজত করে সুস্থতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেক সময় দেখা যায় আমরা অতিরিক্ত গুনাহ করার ফলে, আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে, ইবাদত না করার কারণে আমাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে থাকেন, আর সে সময় কিন্তু আমাদের উপরে অনেক বিপদ আপদ বালা মুসিবত চলে আসে। এই সময়ে যদি আপনি একটি ছোট্ট দোয়া তাহাজ্জুদ নামাজ পড়ে পাঠ করিতে পারেন 11 বার, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার ক্রোধকে উঠিয়ে নেবেন আপনার উপর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন, পুনরায় শান্তি নাজিল করিবেন, সকল প্রকার অভাব অনটন থেকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করিবেন। শুধু তাই নয়, এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার সৃষ্টিকর্তা, তার কসম করে বলছি, কেউ যদি এই আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল দোয়া কবুল করবেন, সে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য গভীর রজনীতে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। যেমন ধরেন 2টা 3টার দিকে ঘুম থেকে উঠে যাবেন ইনশাআল্লাহ। কেননা এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে থেকেই বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, কে আছে ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আজ আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আছে অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আজ আমি তোমাকে রিজিক দান করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আজ আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে বিপদ থেকে মুক্তি চাইবে, আজ আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিজে থেকেই বান্দাকে এইভাবে ডাকতে থাকেন, আর তখন যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে এই ছোট্ট আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বান্দা বানিয়ে নেই যে আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই,
যা দেশে শোনে আমি তার হাত হয়ে যাই, যা দেশে ধরে আমি তার পা হয়ে যাই, যা দেশে চলে সে যা চায় আমি তাকে অবশ্যই তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি তাহলে তাকে অবশ্যই আশ্রয় দান করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে থেকে বান্দাকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর এই সময় হলো 2টা-3টার সময়, তখন আপনি ঘুম থেকে উঠবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করিবেন। ওযু করার পূর্বে ছোট্ট 2টি বিষয় লক্ষ্য রাখবেন। 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে বিসমিল্লাহ পাঠ করা। মনে মনে নিয়ত করবেন যে আমি ওযু আরম্ভ করছি বা ওযু করছি। ওযুর নিয়ত মনে মনে করলেই নিয়ত হয়ে যাবে। অতঃপর ওযু শুরু করবেন বিসমিল্লাহ পাঠ করে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি ওযু আরম্ভ করবেন। ওযু শেষ করে একটি ছোট্ট কালিমা পাঠ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সসম্মানে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট কালিমাটি ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ হলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। এই ছোট্ট কালিমাটি এইভাবে পাঠ করার পরে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন, এইভাবেই নিয়তটি করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানাটি পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার শুদ্ধ করে পাঠ করবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনারা চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করবেন, রব্বানা লাকাল হামদ যদি পারেন, আর যদি না পারেন এই দোয়া পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, যেই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করিবেন। সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি পারেন সেই দোয়াটি অবশ্যই একবার পড়বেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার
বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা একবার সহিশুদ্ধ করে পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি পারেন সেই দোয়াটি একবার অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। যদি না পারেন পড়তে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়া মাসুরা পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর
গফুরুর রহিম। অথবা ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা বাম দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে এইভাবে 2 রাকাত করে আরও 6, 8, 10, 12, 14 অসংখ্য অগণিত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে 2 রাকাত করে পড়তে হবে, কেননা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়েছেন। আর এই 2 রাকাত করে পড়াই হলো সবচেয়ে উত্তম এবং সুন্নাহ। সম্মানিত দিনী ভাই বোন, এর মধ্যেই রয়েছে মুসলমানদের জন্য কল্যাণ এবং উপকারিতা। এই জন্য অবশ্যই 2 রাকাত করে পড়বেন ইনশাআল্লাহ। আপনি যদি 2 রাকাতই পড়েন তাহলে 2 রাকাত পড়ে সেই স্থানে বসে আমলটি করবেন। আর যদি আপনি আরও বেশি পড়েন তাহলে সমস্ত নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি 11 বার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার এইভাবে দুরূদটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদটি পাঠ করা শেষ করে ছোট্ট ইস্তিগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে এই ইস্তিগফারটি 11 বার এইভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। ইস্তিগফারটি 11 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি ইসমে আজম পাঠ করিবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দোয়াকে ইসমে আজম বলা হয়েছে কারণ এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টি মহান নাম রয়েছে। এই নামের জিকির করার পরে কোনো কিছু চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে না করেন না, ফিরিয়ে দেন না, অবশ্যই তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য এই 2টি নামের জিকির করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 5 ওয়াক্ত নামাজের পরে একবার হলেও ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, উঠতে বসতে চলতে ফিরতে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমলের সময় 11 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সৈশুদ্ধ করে 11 বার এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ইসমে আজমটি পাঠ করিবেন। অথবা একটি দোয়া পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শপথ করে বলেছেন, এই দোয়া পাঠ করে কেউ কিছু চাইলে তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই তা দান করে থাকবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট দোয়াটি পাঠ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে ফেললেন। শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, অমুক ব্যক্তি এখন যা চাইবে সে তাই পাবে, কারণ সে ইসমে আজম পাঠ করেছে। সুবহানাল্লাহ। আর সেই ইসমে আজমটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা
আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন এই দোয়া পাঠ করে সে যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। অতঃপর একটি দরুদ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন ইনশাআল্লাহ। সমস্ত কিছু চাওয়ার পরে একবার বলবেন, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে আমলটি করে দোয়া মোনাজাত করবেন ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন তা পরিশোধ করে দিবেন। অভাবের মধ্যে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে বরকত দান করুন। সকলে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।